পোল্ট্রি ফিড ও মুরগির বাচ্চার দাম নির্ধারণ করতে সরকারকে 15 দিন সময় দিয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। অন্যথায় প্রান্তিক পর্যায়ে উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সব পর্যায়ের জনগোষ্ঠীর সুলভে প্রোটিনের উৎস ডিম এবং মুরগির মাংস। তবে দেশের বাজারে এই দুই খাদ্যপণ্যের দাম নিয়ে সবসময়ই ভোক্তা পর্যায়ে থাকে অসন্তোষ। গেল 15 সেপ্টেম্বর সবশেষ ডিম ও মুরগির দাম নির্ধারণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর, যেখানে খুচরা পর্যায়ে প্রতিটি ডিম প্রায় 12 টাকা এবং জাত ভেদে মুরগির দাম ঠিক করা হয় কেজি প্রতি 180 থেকে 270 টাকা। যদিও প্রান্তিক পর্যায়ের খামারি ও সাধারণ গ্রাহকের পক্ষ থেকে বছরের পর বছর এই দাম নির্ধারণের পেছনে 7 কর্পোরেট উৎপাদক এবং 8টি সংগঠনের হস্তক্ষেপের অভিযোগ আছে। বর্তমান যে সিচুয়েশন ক্রিয়েট করতে আমরা জানি যে লসের দিকে আছি। এই আতঙ্কের মধ্যে আমরা প্রায় 1,60,000 খামারের মধ্যে সবাই লিপ্ত আছি। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের এই সংবাদ সম্মেলনে সারা দেশে মুরগি ও ডিমের বাজার অস্থির করে তোলার বিষয়ে তীব্র সমালোচনা করা হয়। আগামী 15 দিনের ভিতরে বাংলাদেশের বাজারে কেন ডিম পোল্ট্রি ফিডের দাম দ্বিগুণ এবং কেন ডিম মুরগির দাম দ্বিগুণ হচ্ছে, কেন আবার ডিমের বাজার বা মুরগির বাজার নিয়ে বেড়ে যাওয়ায় বাজারে অভিযান করা হচ্ছে। কারণ আপনি বাজারে অভিযান করবেন, আমার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, অতএব উৎপাদন খরচকে কমাতে হবে, আমার পোলট্রি ফিডের সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে। 15 দিন পর যদি না করে আমরা ধীরে ধীরে সারা বাংলাদেশের খামার বন্ধ করে দিব। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবি আদায়ে মানববন্ধন করে বিপিএ। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।